আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তো মনে হয় স্টুডেন্ট একটু কম হবে। সবাই মনে হয় খেলা নিয়ে ব্যস্ত। ঠিক আছে। তো কি অবস্থা সবার? আগে আমরা তো মনে হয় হুম টাইপ 7 পর্যন্ত করছিলাম। আজকে আমরা টাইপ 8 থেকে শুরু করব। তার আগে যারা এখনো শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার করে দেন। স্টুডেন্ট কিন্তু অনেক কম আজকে। এমনি তো কম থাকবে, কারণ আজকে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা চলতেছে, এজন্য অনেকেই কম থাকবে। ওইটার সমস্যা নেই। যাদের খেলা দরকার, খেলা দেখা দরকার তারা খেলা দেখবে, যাদের ক্লাস দেখা দরকার তারা ক্লাস দেখবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দেন। যারা শেয়ার করছেন তাদের একটু নামগুলো পড়ে দিয়ে: এমডি শাহেদ আলী, ইতালি বিশ্বাস, সুমাইয়া আফরুজ শান্তা। যারা শেয়ার করছেন তাদের নামটা একটু পড়ে দিব, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। এরপরে আমাদের সাথে আছে মৌসুমী স্বপ্ন, উনি শেয়ার করছেন। করিমা জুয়েল শেয়ার করেছেন। যাক, আলহামদুলিল্লাহ। যারা শেয়ার করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো শেয়ার করেন নাই, একটু দ্রুত শেয়ার করে দেন সবাই। 700 হয়ে গেছি। 66 লিটারের 1.2% কত? এর সহজ জিনিস, এটা পারেন না কেন? 66 লিটারের 1.2%, তাহলে 66 লিটার, এইটার কত? 1.2% কত? এটা বলছেন তাই না? 66 এর 1.2 নিচে হবে একটা 100। কেন 100 দিলাম? এটা আমাদের ইচ্ছা। হ্যাঁ, আর এই যে দশমিক তুলে দিলে এখানে আরেকটা 10 আসবে। এখন দেখেন, এই 12 দিয়ে এটাকে গুণ করেন। 6 12 কত? 7 12 কত? 5 12 60, 6 12 কত? 72। 72-এর 2 হাতে থাকে 7, আবার 6 12 72, 72 আর 2 কত? 79। আর নিচে ভাগ হবে কোনটা দিয়ে? এটা দিয়ে। এটা দিয়ে ভাগ করে দেন, তাহলে তো অ্যান্সার চলে আসবে। এগুলো তো সহজ জিনিস, এগুলো সহজ জিনিস, এগুলো আপনাকে পারতে হবে। আমরা যে অঙ্ক করবো এই অঙ্কতে আসি। যারা যারা শেয়ার করছেন তাদের কথা একটু কমেন্টগুলো আরেকটু পরে আমরা ক্লাস শুরু করে দেব। রায়সামনি শেয়ার করেছেন। উলা প্রিউ মার্মা, সত্যিকার কথা উচ্চারণ করতে পারতেছি না ওর নাম। সুমাইয়া ইসলাম বলছে আউট, উইকেট পড়ছে নাকি? অর্ণব ভৌমিক শেয়ার করছেন। তো যারা শেয়ার করছেন তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ফার্স্ট টাইম লাইভ জয়েন করছি স্যার, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ মোহন আফরিন ক্লাস করেন, ক্লাস অনেক ভালো লাগবে। জব ম্যাথ কত পেজের? জব ম্যাথের এই যে জব ম্যাথ যে বইটা থেকে আমরা ম্যাথ করাই, এটা হচ্ছে 156 পেজের একটা বই, ছোট একটা বই, 290 টাকা মূল্য। আপনি চাইলে নিয়ে নিতে পারেন যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে থাকে। এই বইটার বাইরে আপনার কিছু পড়তে হবে না। ঠিক আছে? আচ্ছা, উত্তর যা আসে ওইটাই, সমস্যা নাই। তাহলে কি শুরু করে দেবো ম্যাথ? হয়ে গেছে 1000। লিজা আক্তার তো অনেককেই করছেন। যাক, আলহামদুলিল্লাহ। ঈশিতা বলছেন স্যার আপনার ক্লাসগুলো অনেক সুন্দর লাগে। স্বপ্ন আলো শেয়ার করছেন, মাইশা ইসলাম শেয়ার করছেন, ফরহাদ ইসলাম শেয়ার করছেন। তারপরে হ্যাঁ, নৌশিন নিশু বলছেন আপনাদের কি ইউটিউব চ্যানেল আছে? কি বলে? আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 5 লাখ ফলোয়ার। লার্নিং স্কুল, LEARNING, লার্নিং স্কুল লিখে সার্চ দিলে দেখবেন সবার আগে আসবে। প্রায় 5 লাখ ফলোয়ার। আর ওইখানে প্রায় 1200 মতো ফ্রি ভিডিও আছে। কত? 1200-র মতো ফ্রি ভিডিও আছে। প্রতিদিনই ক্লাস হয়, একটা না একটা ক্লাস থাকে, হয় ম্যাথের ক্লাস থাকে, না হয় ইংলিশের ক্লাস থাকে, না হয় জিকে ক্লাস থাকে, একটা না একটা ক্লাস থাকেই। সাজিদ খান সাদ বলছেন স্যার গণিতগুলো একটু ধীরে করবেন। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। আর একটু দ্রুত শেয়ার করে দেন।
এমডি হাফস ইসলাম বলছেন আপনার ক্লাসগুলো সুন্দর হয় স্যার, আমার ন্যাশনাল আইডি কার্ডের প্রবলেম আছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলছেন আমি এক সেট বই কিনছি ইনশাল্লাহ। আমজাদ হোসেন বলছেন স্যার সংসার করিয়া তো অঙ্ক কিভাবে করব? যদি জবের চিন্তা করেন তাহলে তো অবশ্যই করতে হবে, তাই না? ওই ওই এর ফাঁকেই সময় বের করে আপনাকে করতে হবে। আজকে টপিক হচ্ছে, আজকে কি টপিক? শতকরার উপরে আমাদের কয় নম্বর ক্লাস? 3 নম্বর না 2 নম্বর? 3 নম্বর ক্লাস শতকরার উপরে। দেখেন শতকরার উপরে আজকে আমরা এই অঙ্ক থেকে শুরু করব। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার হলে প্রশ্ন থেকে অ্যান্সার করা যায়, বেসিক বুঝেও করা যায়, মানে 3টা নিয়মে করা যায়। আমি 2টা নিয়ম করাইতেছি। এখন বলতেছে কোনো একটি জিনিস নির্মাতা মানে যে তৈরি করছে সে 20% লাভ করছে। যে জিনিসটা তৈরি করছে ওইটা তার খরচের উপরে সে 20% লাভ করছে। আবার সে কি করছে, একজনের কাছে বিক্রি করছে, সেও আবার 20% লাভ করছে। যদি ওই জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? খুচরা মূল্য কত? তাহলে দেখেন নির্মাতা যে তৈরি করছে, নির্মাতা তৈরি করছে কত টাকা খরচ করে? 100 টাকা খরচ করে। এই 100 টাকার উপরে সে কি করছে? 20% লাভ করছে। 100 টাকার উপরে 20% লাভ, 100 টাকার 20% কত? 20। তাহলে সে বিক্রি করছে কত টাকায়? এই নির্মাতা 20 টাকা 20% লাভ করার ফলে 120 টাকা বিক্রি করছে কার কাছে? এই যে খুচরা বিক্রেতা আছে, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো কত টাকায়? 120 টাকা। এখন খুচরা বিক্রেতা তো 120 টাকা বিক্রি করবে না, সে তো 120 টাকাতে কিনলো। কেনার পরে সে কি করছে? এই 120 টাকার উপরে আবার সে 20% লাভ করছে। দেখেন এই যে সে 20% লাভ করছে, তার মানে 120 এর 20%, 20/100, 00 কাটা 00 কাটা 24 টাকা লাভ করছে। সে 120 টাকাতে কিনছিল, সে লাভ করলো 24 টাকা। সে তাহলে বিক্রি করলো কত টাকা? দেখেন 4 4 144 টাকায় সে বিক্রি করছে। বুঝছেন কিনা বেসিক? বুঝছেন কিনা বেসিক? মঈনুদ্দিন ইসলাম বলছেন স্যার আমার কমেন্ট পড়েন না। মেহেদি স্যার হোয়াটসঅ্যাপে ম্যাথ পিকচার সেন্ড করছি, প্লিজ সলভ করে দেন। এখন কি সলভ করে দেবো? হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ আসছে ওই দিন বলাতে, মানে 200-300 জনের মেসেজ দিছে, কয়জন একটা সলভ করবো? আমি তো এটা বুঝতেছি না। এটা দেখেন বুঝছেন কিনা? এই জিনিসটাতে বলতেছে যে জিনিসটা যে খরচ করছে, যে তৈরি করছে, নির্মাতা যে তৈরি করলো তার এখানে খরচ হয়েছে 100 টাকা। সে এইটার উপর লাভ করছে কয় পার্সেন্ট? 20%। 20% লাভ করা মানে কি? 100 টাকায় লাভ করছে 20 টাকা, সে এইটার উপরে 20% লাভ করছে। 20% লাভটা কি বোঝায়? 100 টাকায় লাভ করছে 20 টাকা, তার মানে সে বিক্রি করছে কয় টাকা? এই 20 টাকা লাভের রেট করে দিলাম। সে বিক্রি করছে 120 টাকায়। কার কাছে বিক্রি করছে? এই যে খুচরা বিক্রেতা আছে তার কাছে সে বিক্রি করছে কত টাকায়? 120 টাকা। এখন খুচরা বিক্রেতা কি 120 টাকায় বিক্রি করে দিচ্ছে না? সে কি করছে? খুচরা বিক্রেতা আবার 20% লাভ করছে। তাহলে 120 এর 20% কত? দেখেন 120 এর 20% মানে কত? 20/100, 00 কাটা 00 কাটা 12 দ্বিগুণে 24 টাকা লাভ করছে। তাহলে সে কিনছিল কত টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। সে আরো লাভ করলো 24 টাকা। তাহলে সে কত টাকায় বিক্রি করলো? 144 টাকা। 144 টাকা। এটা দেখেন। এখন কেউ যদি মনে করেন যে স্যার আমি এইভাবে করব না, অন্য কোনো আরো কোনো শর্টকাট সূত্র আছে কিনা? এবার দেখেন যে দুইজনেই 20% করে লাভ করছে, এই টাইপের অঙ্ক যদি আসে, টোটাল খরচ কত টাকা হয়েছে? 100 টাকা। 100 ইন্টু উপরে কি লাভ হয়েছে না? লাভ হলে যোগ হয় 120/100 ইন্টু এইটাও আবার লাভ করছে দ্বিতীয় বিক্রেতা, তাহলে কি হবে? 120/100। তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে এটা যদি করেন। এই 100 কাটা, এই 00 কাটা, এই 00 কাটা, 12 12 কত? 144। আপনি চাইলে এইভাবে করতে পারেন। ওইটা হচ্ছে বেসিক দিয়ে দিয়ে করা, আর এটা হচ্ছে সরাসরি অ্যান্সার নিয়ে আসা। মানে অঙ্কটা পরীক্ষার হলে প্রশ্ন দেখবো আর অ্যান্সারটা বের করে নিয়ে আসবো। এটা ঠিক আছে? এটা বুঝছেন কেউ? যারা বুঝছেন তারা একটু ডান লিখবেন। যারা এটা বুঝছেন তারা একটু ডান লিখবেন। দুইটা নিয়মে বুঝতে হবে। পরের অঙ্কটা আসি। একই নিয়মের অঙ্ক, আমরা চাইলে এই একটা সূত্র দিয়েই করাইতে পারি। এই অঙ্কটা দেখেন, এখানে আমি যদি বেসিক দিয়ে করাই অনেকে হয়তো বেসিকটা বুঝবেন, আবার অনেকে হয়তো বুঝবেন না, কিন্তু আমি বেসিকটা দিচ্ছি। বেসিকটা হচ্ছে দেখেন, বলছে কবির তার মাসিক আয়ের 80% খরচ করে। সে যে পরিমাণ আয় করে তার 80% সে কি করে? খরচ করে। যদি তার আয় 50% বৃদ্ধি পায়, সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত? সহজ হিসাব। মনে করেন কবির সাহেবের বেতন হইতেছে 100, সব সময় পার্সেন্টেজ 100 ধরে সুবিধা হয়।
তার বেতন হচ্ছে 100, একটু বোঝার চেষ্টা করবেন। বেতন হচ্ছে 100, সে এখান থেকে খরচ করতেছে কত টাকা? 100 টাকা থেকে 80 টাকা। তাহলে সে বেতন পায় কত টাকা? 100 টাকা। খরচ করে কত টাকা? এটা খরচ, এটা হচ্ছে খরচ। খরচ করতেছে কত টাকা? 80 টাকা। তাহলে সে সঞ্চয় করে কত টাকা? দেখেন তো, সঞ্চয় করতেছে কয় টাকা? তাহলে 100 টাকা থেকে 80 টাকা সে খরচ করে ফেলতেছে। সঞ্চয় করতেছে কয় টাকা? 20 টাকা। এটা তো আমরা সবাই বুঝলাম, এটা তো আমরা সবাই বুঝলাম। এখন আসেন, তার বেতন কত ছিল? 100 টাকা। 100 টাকা থেকে তার বেতন 50% বৃদ্ধি পেয়েছে। তার মানে কত হয়ে গেছে? 100-তে 50% বৃদ্ধি পেয়েছে। তার বেতন হয়ে গেছে 150। তার বেতন 100 টাকার মধ্যে তার বেতন হয়ে গেল কত টাকা? 150 টাকা। তাহলে বেতন বাড়ছে, এখন কিন্তু খরচও কিন্তু বাড়ছে। খরচ বাড়ছে কত? তার আগে খরচ ছিল কত? দেখেন তো, আগে খরচ ছিল 80, আগে খরচ ছিল 80। এইটার দেখেন 25% বৃদ্ধি পাইছে। 80 আগে খরচ করতে কত টাকা? 80 টাকা। এখন 80 টাকার 25% বৃদ্ধি পাইছে। তাহলে 80 এর 25% বের করেন, কত হবে? এই যে 80 ইন্টু 25/100, তাহলে কত হইতেছে? 4 20। তার মানে 20 টাকা। তার খরচ বাড়ছে 20 টাকা। আগে খরচ করতো কত টাকা? 80 টাকা। এখন সে খরচ করতেছে কত টাকা? 20 টাকা বেশি খরচ করতেছে, যেহেতু 20% বাড়ছে, 25% বাড়ছে, তাহলে তার খরচ হইতেছে এখন 100 টাকা। কিন্তু তার আয় কত? এখন আয় হচ্ছে 150 টাকা। বেতন, বেতন বৃদ্ধি পাইছে না? আয়, আয় মানে বেতন বলছি। তার আয়টা বৃদ্ধি পেয়ে 150 টাকা হয়েছে। তাহলে তার বেতনটা, তার খরচ কত হয়ে গেছে? এখন খরচ হয়েছে 100 টাকা। তার মানে কি ব্যাপারটা হচ্ছে দেখেন তো, এখন 150 টাকা আয় করতেছে, সে খরচ করতেছে 100 টাকা। তাহলে তার এখন সঞ্চয় কত থাকতেছে? দেখেন, সঞ্চয় থাকতেছে 50 টাকা। এখন আমাদের বলছে যে দেখেন শেষের ওইটা, তাহলে তার সঞ্চয়, সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? যেহেতু ওই যে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? সঞ্চয় এখানে কিন্তু বৃদ্ধি। দেখেন তো, আগে সঞ্চয় ছিল 20, এখন হয়ে গেছে 50। তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 30। তার মানে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত? 30। কত থেকে 30? এই 20-এ সঞ্চয় আসছিল 20-এ, 20-এর মধ্যে বৃদ্ধি পাইছে 30। অতএব যেহেতু শতকরা বলছে, শতকরা কত বৃদ্ধি পাইছে? তার মানে 20-এ বৃদ্ধি পাইছে 30। 20-এর থেকে সঞ্চয় হয়ে গেছে কত? 30। তার মানে 20-এ বৃদ্ধি পাইছে 30 টাকা। অতএব শতকরা কত? তো এই শূন্য শূন্য কাটেন, এটা কাটলে 50, 3 50 150 টাকা। এখন অনেকে বুঝতে পারেন যে স্যার এত কিছু করার দরকার আছে, এত কিছু করার দরকার আছে, এত কিছু করার দরকার নাই, সহজ হিসাব। আগে যে অঙ্কটা করছিলাম, এই যে 80 ইন্টু কয় পার্সেন্ট বৃদ্ধি? 50% বৃদ্ধি, 150/100। আবার কয় পার্সেন্ট বৃদ্ধি? 25% বৃদ্ধি, তার মানে 125/100। দেখেন, যেহেতু সেম নিয়ম, সেম জিনিস, এই জন্য আমরা কিন্তু একসাথে নিয়ে আসছি, এখন কাটাকাটি করে দেখেন, এখন কাটাকাটি করেন, এই 0 0, এই 0 0 কাটা। এখন এখানে হইতেছে 4 25 100, 5 25 120। তাহলে এইখানে দেখেন 4 দ্বিগুণে 8, 5 25 75 দ্বিগুণে কত? 150%। হয়ে গেছে অ্যান্সার, হয়ে গেছে। তার মানে দেখেন, একই নিয়মের অঙ্কগুলো যদি আপনি একসাথে করতে পারেন, আমি কিন্তু বেসিক কিন্তু দিছি, দেই নাই তা না, ওইটা ওইভাবেই করতে হবে যে সিস্টেমে করাইছি, এইটা কে কে বুঝছেন? 2 নম্বর অঙ্কটা যে বুঝছেন, 2 নম্বর বলতে 40 নম্বর, তারা একটু ডান লিখবেন যে না স্যার এটা বুঝছি। আগেরটা বুঝলে এটা বোঝার কথা, জাস্ট কাটাকাটিটা বুঝছি। গুড। মেঘবালিকা বুঝছে যেহেতু, তাহলে সবাই বুঝে গেছে। রিনা ইসলাম বলছেন 150, হ্যাঁ। মরিয়ম আক্তার বলছেন 150। গুড। আমরা 1300 স্টুডেন্ট ক্লাস দেখতেছি। ডান স্যার। সাজের বেলা স্যার পেজ নং বলেন। আমাদের বইয়ের পেজ নং, জব ম্যাথ বইয়ের 52 নম্বর পেজ থেকে পড়াচ্ছি। জব ম্যাথ বইয়ের 52 নম্বর পেজ। জব ম্যাথ, কারেন্ট নাই, লাইভ দেখতে পারতেছি না, বুঝি নাই, আবার বুঝান তো স্যার, কি বুঝান নাই এটা তাকে বুঝতে হবে। এখানে আমরা কি করছি, এই দেখেন 80% খরচ করে, তার মানে এটা, এই খরচের পরিমাণটা একটু আগে কিন্তু আমরা এই অঙ্কটা করাইছিলাম, কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 50। তার মানে 100 যোগ 50 সমান 100, নিচে হচ্ছে 100 ইন্টু এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 25%। তার মানে 100 যোগ 25, 125/100। এখন কাটাকাটি করেন, কাটাকাটি যদি না বুঝেন, এই 0 0 0 0 কাটবেন, তাহলে এটা 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25, এই 4 দিয়ে এটা কাটলে 4, 5 25 75, 5 15 75, 75 দ্বিগুণে কত? 150। হয়ে গেছে, ক্লিয়ার। এখন যদি না বুঝেন, এখন আসেন, এই যে এইটা একটু করাই দিই, তাহলে বুঝবেন। এই যে এইটা একটু করাই, একটা অঙ্ক করাই, তাহলে আপনি বুঝবেন। আমাদের বলছে কোনো কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল। সম্প্রতি তাদের মজুরি 60% বাড়ানো হয়েছে।
সহজ হিসাব। তাহলে ছিল কত টাকা? 100 টাকা। প্রথমে কি করলো? বাড়াইলো। কয় পার্সেন্ট বাড়াইছে? 50%। তার মানে 150/100। আবার না সরি, কমাইছে, 50% কমাইছে। তার মানে নিচে কিন্তু 100 সবসময়। তাহলে 50% কমাইলে 100 - 50, তাহলে এখানে কত হবে? 50। আবার কি করছে? 60% বাড়াইছে। 60% বাড়ানো মানে কত? 100 + 60, 160। নিচে হচ্ছে 100। এখন দেখেন এই 0 0 দুইটা 0 কাটা, এই 0 0 0 0 কাটা, 5 ষোলং কত? এই যে 80 টাকা অ্যান্সার। অ্যান্সার হচ্ছে কত টাকা? 80 টাকা। পারা যাবে। যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে, 100 থেকে মাইনাস করে এখানে লিখতে হবে। যদি বৃদ্ধি পায় 100-র সাথে যোগ করতে হবে। সিস্টেমটা এটা। হ্যাঁ, বৃদ্ধি পাইলে প্লাস, হ্রাস পাইলে মাইনাস। এখন দেখেন যে এই অঙ্কগুলো এত সহজে করা যায়। এখন আমি দুইটা করাই দিলাম, এইটা একটু আপনারা কই অ্যান্সারটা বলেন তো দেখি কে কে পারেন। যে মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন 50% কমানো হলো, 1 বছর পর দৈনিক বেতন 80% বৃদ্ধি। তার মানে একবার কমাইছে, একবার বাড়াইছে। তার মানে তাদের দৈনিক বেতন যদি 100 টাকা হলে শ্রমিকদের দৈনিক বেতন কত ছিল? এটা একটু করেন। এমনি সুলাইমান মোল্লা বলছেন বোঝানোর টেকনিক ভালো স্যার। যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমরা প্রায় 1300 স্টুডেন্ট এই ক্লাসটা দেখতেছি, লাইভ ক্লাস। আপনাদেরকে একটু বলে দিই, স্টুডেন্ট লাইভ দেখতেছি। এগুলো কিন্তু নরমাল সিস্টেমে করতে গেলে কিন্তু সময় দরকার। আমি কিন্তু করাইছি, আবার বলতে পারবেন না যে বেসিক দিয়ে করাইনি। আমরা বেসিক প্লাস শর্টকাট দুইটাই শিখবো। আজকে থেকে কিন্তু একটু স্মরণ করাই দেই, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিবেন আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে। অবশ্যই কি করবেন? আবেদন করে ফেলবেন। আর তার সাথে আমাদের 4টা বই, এই যে ম্যাথ যে করাই আমরা, এই বই থেকে, জব ম্যাথ বই থেকে, এই বইটা নেবেন ম্যাথের জন্য। ইনশাআল্লাহ আর কিছু পড়তে হবে না। সেম ভাবে ইংলিশের জন্য আমাদের একটা বই আছে, জব ইংলিশ, যেটা স্পেশাল ফর প্রাইমারি, ঠিক আছে। আর আমাদের বাংলার জন্য একটা বই আছে, আবার সাধারণ জ্ঞানের জন্য একটা বই। তার মানে এই 4টা বই মিলে ফুল এক সেট। 4টা বই কেউ যদি ভালোভাবে শেষ করতে পারেন, এতটুকু বলতে পারি, চাকরির পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক টিকার মতো মার্ক আপনি পাবেন। এজন্য বলবো এই 4টা বই একটু হাতে নিয়ে দেখবেন। পরবর্তীতে আসি, দেখেন ওইটা আমাদের গেল টাইপ 9। আমরা কিন্তু একটা টাইপ শেষ করে বলছি। বলতেছে এক ব্যক্তি তার আয়ের এত অংশ ব্যয় করে। এখানে এই যে 3/4, এটার মধ্যে সম্পর্ক কার কার? আয় এবং ব্যয়ের। যার সাথে র থাকবে, যার সাথে র থাকবে সে হচ্ছে নিচেরটা, যার সাথে র থাকবে সে নিচেরটা, আর বাকিটা হচ্ছে উপরেরটা। এটা দেখেন আয় এবং ব্যয়। তার মানে আয় হচ্ছে 4 টাকা, ব্যয় হইতেছে কয় টাকা? 3 টাকা। সে আয় করতেছে 4 টাকা, ব্যয় করতেছে 3 টাকা। বুঝছেন কিনা? এই জিনিসটা ধরতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক পরীক্ষার হলে এমনিতেই পারবেন। এক ব্যক্তি তার আয়ের এত অংশ ব্যয় করে, তার মানে যার সাথে র থাকবে সে হচ্ছে নিচেরটা। আয়ের সাথে র আছে, তার মানে আয় হচ্ছে 4 টাকা। তাহলে ব্যয়ের সাথে র নাই, তাহলে ব্যয় হচ্ছে উপরেরটা। তার মানে আয় করতেছে 4 টাকা, ব্যয় করতেছে কয় টাকা? 3 টাকা। তাহলে সঞ্চয় করতেছে কয় টাকা? দেখেন তো, আপনি বলতে পারবেন। সঞ্চয় করতেছে 1 টাকা। 4 টাকা আয় করে, 3 টাকা ব্যয় করে। আমাদের এখানে কি চেয়েছে? সঞ্চয় আয়ের শতকরা কত অংশ। যে জিনিসটা চায় ওইটা উপরে হয়, এরকম দাগ টানবেন। দাগ টানে যে জিনিসটা চাইবে। আমাদের চেয়েছে কি? সঞ্চয়। তাহলে সঞ্চয় কত টাকা? 1 টাকা। আর শতকরা বললে সবসময় উপরে 100 দ্বারা গুণ হয়। শতকরা বললে সবসময় উপরে 100 দ্বারা গুণ হয়। এখন আয়ের কি চেয়েছে? সঞ্চয় আয়ের সাপেক্ষে চেয়েছে যে আয়ের। তাহলে আয়টা কোথায় হবে? আয়টা হবে নিচে। আয় কত ছিল আমাদের? 4 টাকা। দেখেন 4 × 25 = 100। এই যে 25 টাকা অ্যান্সার। কে বুঝেন নাই বলেন? কে বুঝেন নাই? এইটা কে বুঝেন নাই? আমাদের এক সেট বই চাইলে আপনি এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে। এইটা কে বুঝেন নাই একটু বলবেন? এইটা কে বুঝেন নাই? আমাদের 4টা বইয়ের দাম হচ্ছে 1090 টাকা। আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়েও পাবেন, অথবা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। এইটা কে বুঝেন নাই একটু বলবেন? যদি না বুঝে থাকেন আমি আবার বুঝাবো, কোনো টেনশনের কিছুই নাই। এটা বোঝা গেছে না? সুন্দর অঙ্ক না? পরীক্ষা হলে কিন্তু প্রশ্ন দেখে আমরা পারবো। এই জিনিসটা খালি যদি জাস্ট বুঝি, গুড, বুঝছে সবাই। পরেরটা আসেন 9, টাইপ 9 আমরা 41 নম্বর কিন্তু বুঝে ফেলছি। এখন আসেন 42 নম্বর। দেখেন তো, আমাদের বলছে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায়
পূর্বের 1000 টাকার চালের বর্তমান মূল্য 250 টাকা, 1250 টাকা। তার মানে 1000 টাকার চাল হয়ে গেছে 1250 টাকা। তার মানে বৃদ্ধি পাইছে কত টাকা দেখেন তো, চালের মূল্য বৃদ্ধি পাইছে কত টাকা। এই 1250 থেকে 1000 যদি বিয়োগ করি, তার মানে 250 টাকা বৃদ্ধি পাইছে। চালের মূল্য বৃদ্ধি পাইছে কত টাকা, 250 টাকা। আমাদের বলছে কি চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পাবে, যে জিনিসটা চায় ওইটা কোথায় হয়, ওইটা উপরে। শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা মানে কত 100। এখন বৃদ্ধি পাইতেছে কত টাকা, 250 টাকা। এখন নিচে কোনটা দিব, নিচে হচ্ছে কার সাপেক্ষে, কার সাপেক্ষে মানে মূলকে, অরিজিনকে। অরিজিন হচ্ছে 1000 টাকা, শুরুতে যেটা ছিল ওই নিচে 1000 টাকা চালের মূল্য ছিল, বৃদ্ধি পেয়ে হয়েছে 1250 টাকা। এখানে নিচে কি 1250 দিবেন না, শুরুতে যেটা থাকে ওইটা দিতে হয় নিচে, শুরুতে হচ্ছে এইটা। এখন আপনি কাটাকাটি করতে পারেন, এই শূন্য শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তার মানে কত পার্সেন্ট, 25%। পারা যাবে 42 নম্বর। সুন্দর অঙ্কগুলো দেখেন তো। লাভ ক্ষতির কিন্তু এখন সরি এই শতকরার এখন পর্যন্ত একটা অঙ্ক কি কঠিন লাগছে কারো কাছে? আমরা যাচ্ছি কিন্তু 42 নম্বর অঙ্কে চলে আসছি, আজকে কিন্তু 42 নম্বর মেতে আসছি। কারো কি কোনো অঙ্ক কঠিন লাগছে? 2250 হলে 2250 স্যার, 1250 2250 হবে। আরে ভাই 2250 যদি হয় 2250 দিয়ে করবেন, সমস্যা কি? অঙ্কতে কি, অঙ্কতে কি অ্যান্সার তো আসবে। আপনি যদি সিস্টেম জানেন, আবারও বলতেছি সিস্টেম জানলে এখানে 2250, এখানে যদি 3000 দেয়, এখানে যদি 2500 দেয়, যা দেয় আপনি তাতেই পারবেন। আপনার তো সিস্টেম জানতে হবে। আপনি 2250 এমএসটি সোনিয়া বলছেন স্যার আপনার ক্লাসে ক্লান্তি আসে না। এমডি রজন বলছেন স্যার বউয়ের দাম বেশি নিয়েছে কুষ্টিয়া থেকে, বউয়ের দাম, বইয়ের দাম সরি। এইটা দেখেন তো, এইটা দেখেন, এটা কি বলতেছে, হেলালের মাসিক আয় এত টাকা, ব্যয় এত টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত। দেখেন আমার কি চেয়েছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দেখেন তো হেলালের মাসিক আয় এত, মাসিক ব্যয় এত। আমাদের কি চেয়েছে, মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত। তার মানে ব্যয় চেয়েছে, ব্যয় ইন্টু শতকরা, নিচে হইতেছে কার সাপেক্ষে চেয়েছে, মাসিক আয়, আয়টা নিচে। দেখেন জাস্ট এই লাইনটা ধরতে পারলে এই টাইপের অঙ্ক কিছু না। আয় এত টাকা, ব্যয় এত টাকা, ব্যয় কত 2940, তাহলে শতকরা মানে কত, যেহেতু 100, আর আয় কত ছিল 4200, আয় কত ছিল এই যে 4200। ভালো কথা, এখান থেকে একটা শূন্য কাটবো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য। 5 দ্বিগুণে 10, 21 দ্বিগুণে 22। এখন 21 দিয়ে যদি এইটাকে কাটি, দেখেন 21 29-এর মধ্যে যায় একবার, থাকতেছে 8, তাহলে 4, 5 14 কত 70 টাকা। কে বুঝেন নাই বলেন, 70%। কে বুঝেন নাই? কিশোরগঞ্জ তরুণ লাইব্রেরিতে পুরাতন বই কি মিলবে? পুরাতন বই তো আমাদের তো অনেক ম্যাথগুলো অনেক আপডেট হয়ে গেছে, প্রত্যেকটা বই। যেমন আমাদের এই বইটা ছিল কি, আগে ছিল এক কথায়, আর এখন কিন্তু এই যে ডাইজেস্ট পার্ট 1 এবং 2, একটাতে বাংলা আর একটাতে সাধারণ জ্ঞান, সবগুলো এমসিকিউ আকার করা হয়েছে আপনাদের রিকোয়েস্টে। অর্ডার দিলে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন। প্রতিদিনই ক্লাস হয়, এই টাইমে আসবেন। আরেকবার এটা দেখেন, এখানে আমাদের যে কি জিনিসটা বের করতে চাইছে একটু দেখেন তো। তার মাসিক ব্যয় আয়ের শতকরা কত, তার মানে ব্যয় জিনিসটা চেয়েছে। যে জিনিসটা চাবে এইভাবে দাগ দিবেন, যে জিনিসটা চায় ওইটা উপরে, তার মানে ব্যয় জিনিসটা চেয়েছে, ইন্টু শতকরা যদি থাকে সব সময় শতকরা উপরে, শতকরা মানে কি 100, এটা উপরে হবে। কার সাপেক্ষে চেয়েছে, মাসিক আয়ের সাপেক্ষে। দেখেন মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত, তাহলে আয় হবে নিচে। তার মানে আমার প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। ব্যয় কত, ব্যয় হচ্ছে 2940, ইন্টু শতকরা মানে কত 100, আয় কত 4200। কাটাকাটি করেন 70 চলে আসবে, কাটাকাটি করেন 70 চলে আসবে। ঠিক আছে, এরপর একটা দেখেন, এই অঙ্কটা আমি একটু এটা করাই দিই। এটা বলতেছে শফিকের আয় ব্যয়ের অনুপাত, আয় ব্যয়ের অনুপাত। তার মানে কি, তার আয় হইতেছে 20 টাকা, ব্যয় হইতেছে 15 টাকা। আয় হইতেছে 20 টাকা, ব্যয় হইতেছে 15 টাকা। তাহলে সঞ্চয় কয় টাকা দেখেন তো, সে আয় করতেছে 20 টাকা, ব্যয় করতেছে 15 টাকা, তাহলে আমাদের সঞ্চয় হইতেছে 5 টাকা। সঞ্চয় জমা হইতেছে তার 5 টাকা। এখন আমার কি জিনিসটা চেয়েছে, মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত, তার মানে চেয়েছে সঞ্চয়, তার মানে সঞ্চয় হবে উপরে,
ইন্টু শতকরা বলছে, শতকরা মানে 100, আর নিচে কি হবে আয়। দেখেন জাস্ট সাজানো একটু বোঝা। সঞ্চয় কত 5 ইন্টু 100, নিচে আয় কত, আয় কত ছিল 20 টাকা, এই যে 20, তাহলে এটা কত হলো 4, এই যে 4 25 100 সমান 25%। বোঝা যায় অঙ্কগুলো পারা যাবে। এই দেখেন জব ম্যাথ বইটা কেন আপনাকে নিতে বলি, দেখেন এই যে প্র্যাকটিস গুলো যদি করেন, এই হ্যাঁ অন্য বিষয়ের ক্লাস হবে, যেমন আগামীকালকে আপনার সম্ভবত ইংলিশ ক্লাস হবে, ইংলিশের ফ্রি ক্লাস হবে আগামীকাল। তো প্রতিদিনই কোনো না কোনো ক্লাস আপনি পাবেনই আমাদের এখানে, ঠিক আছে? বোঝা গেছে? বলেন এখন এই প্র্যাকটিসগুলো, এই যে প্র্যাকটিসগুলো যে দিচ্ছি, এই প্র্যাকটিসগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে ম্যাথ মনে থাকবে। শুধু বলেন যে ম্যাথ মনে থাকে না, ম্যাথ মনে থাকে না, আপনি তো প্র্যাকটিসই করেন না। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস না করলে কখনোই মনে থাকবে না। পরবর্তীতে দেখেন এটা, দেখেন টাইপ 10, টাইপ 10 কি বলতেছে, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। কলার দাম 20% কমে গেছে। কার 20%? এই 12 এর 20% কমছে, 12 এর 20% কমছে। কার 20% কমছে? 12 এর 20%। দেখেন 12 এর 20% কত, তাহলে 12 ইন্টু 20/100, ভালো কথা। এই 0 0 কাঠা, উপরে কত 12 দ্বিগুণে 24, নিচে হইতেছে 10। দেখেন নিচে যদি একের পরে একটা শূন্য হয়, এক ঘর পরে দশমিক হয়, তার মানে এত টাকা। 20% মানে কত? 12 এর 20% মানে কত? 2.4 টাকা। তার মানে 12 এর 20% মানে এই 20% এর বিনিময়ে, মানে 2.4 টাকার বিনিময়ে কয়টা কলা পাওয়া যায়? 2টা কলা। মানে এই 20% এর বিনিময়ে 2টি কলা পাওয়া যায়। তার মানে 20% সমান কত পাইলাম? 2.4। এই 2.4 টাকায় পাওয়া যাচ্ছে 2টা কলা, তাহলে একটি কলার দাম কত? তাহলে আমরা বলতে পারি না যে 2টা কলার দাম হচ্ছে 2.4 টাকা, তাহলে একটি কলার দাম কত হবে? এটাকে 2 দ্বারা ভাগ করে দেন। সিস্টেম বোঝেন নাই যে 2টা কলার দাম 2.4 টাকা, তাহলে একটি কলার দাম কত? আপনি ভাগ করে দেন, নরমালি ভাগ করেন, 1 আর গেছে 2, মাঝখানে একটা পয়েন্ট আছে, তার মানে 1.2 টাকা। এখানে কোনো অ্যান্সার নাই, এখানে অঙ্কটার মধ্যে অ্যান্সার ছিল না স্যার। আপনার হ্যাঁ আমার গণিতের কিন্তু পেইড বেস আছে, আপনারা হয়তো জানেন না অনেকেই। ওইখানে 2000 স্টুডেন্ট আমরা ভর্তি নিয়েছি, 510 টাকা করে কোর্স ফি, মাত্র 510 টাকায় 2000 স্টুডেন্ট ভর্তি হয়েছে ওই কোর্সটাতে। তাহলে বুঝেন যে পোলাইপান কত অ্যাডভান্স, যে একটা কোর্সে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভর্তি হতে চাইলে। ভর্তি না হলেও কিন্তু চলবে, আবার বলতেছি ভর্তি না হলে আমরা ফ্রি ক্লাসও শেষ করে দেবো, বাট ভর্তি হলে তো বুঝেনি আর একটু আপনার জন্য সুবিধা, যারা একটু কম বুঝেন ম্যাথে, যে ম্যাথের ভয় আর থাকবে না, ভর্তি হতে পারেন ওই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। এটা বুঝছি আমরা। 44 নম্বরটা আরেকবার দেখেন, 44 নম্বরটা বলতেছে কলার দাম 12% কমে যায়। 12 টাকায় পূর্ব অপেক্ষা আগের চেয়ে, 12 টাকায় আগে যে পরিমাণ কলা পাইতাম তার চেয়ে আর 2টি কলা বেশি পাওয়া যায়। 12 টাকায় 20% কমে যায়। তাহলে 12 এর 20% কত? দেখেন তো 12 এর 20% কত? 20/100। এটা দেখলাম 12 এর 20% হইতেছে 2.4। এখন এই 2.4 কয়টা কলার মূল্য? 2টি কলার মূল্য। 2.4 হচ্ছে 2টি কলার মূল্য, তাহলে একটি কলার মূল্য কত? তার মানে 2.4 ভাগ 2, তার মানে 1.2 হচ্ছে একটা কলার দাম। আমাদের অ্যান্সার ছিল না, এরপরে দেখেন এই যে অঙ্কটাও একই অঙ্ক, একই নিয়মের অঙ্কগুলো দেখেন। প্রাইমারিতে 2018 সালে আসছে, বলতেছে যে চাউলের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি চাউল কম পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য কত? 1 কেজি চালের মূল্য কত? এটা দেখেন আগের মতোই, 20% কমে যাওয়ায় 750 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়। তার মানে 750 টাকা 20% কত? আগের মতোই 750 এর 20% কত? 20/100, 0 0 কাটেন, 0 0 কাটেন, তার মানে 150 টাকায়। এই 150 টাকায় পাওয়া যায় কয় কেজি চাল? 5 কেজি চাল। তাহলে 1 কেজি চালের দাম কত? এটি চেয়েছে। 150 টাকায় পাওয়া যাইতেছে 5 কেজি চাল, তাহলে 1 কেজি চালের দাম কত? পারা যাবে না? আমি শুধু গণিত ক্লাসে নেই, আমাদের ইংলিশের জন্য আলাদা টিচার আছে। যদি কেউ চান যে প্রাইমারি ফুল কোর্সে ভর্তি হবো, আপনি ভর্তি হতে পারবেন। ইংলিশের জন্য আলাদা কোর্স আছে। ইংলিশের জন্য 400 টাকায় আপনি ফুল কোর্স করতে পারবেন। আর অথবা আমাদের সকল বিষয়ের কোর্সও আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে বিস্তারিত বলে দিবে। এটা বুঝছেন সবাই? আশা করি যে বুঝছেন। তারপরে দেখেন এখন তো সহজ সহজ অঙ্ক, কি করাবো এগুলা? দেখেন এক ব্যক্তি তার মাসিক বেতনের 10% মহার্ঘ ভাতা দেয়। এত কিছু দরকার নেই, মহার্ঘ ভাতা কি জিনিস এটা দরকার নেই। মনে করেন যে শতকরা মানে
শতকরা 10%। এক ব্যক্তি তার বেতনের 10% মহার্ঘ ভাতা পায়। তার মাসিক বেতন 4200 টাকা হলে মহার্ঘ ভাতা কত? মহার্ঘ ভাতা কত? তার মানে দেখেন, এই যে 4200 টাকা তার হচ্ছে মাসিক বেতন, এই 4200 এর 10% সে মহার্ঘ ভাতা পায়। তাহলে 4200 এর 10% বের করব, তার মানে 10/100। এই 0 0, এই 0 0, এই 420 টাকা। এইটাই উত্তর। এগুলোও আসে অঙ্কে, চিন্তা করা যায়। এই টাইপের অঙ্কগুলাও আসে। ইংলিশ নিবে সোহান স্যারে, উনি অনেক ভালো পড়ায়, আমাদের এখানে ফ্রি ক্লাস উনি নিতেছে, দেখবেন নি। 47 নম্বর দেখেন, এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এই টাইপের অঙ্কগুলা প্রাইমারিতে আসবে, এইটা একটু বোঝার চেষ্টা করব। এটা একটু কি করব, বোঝার চেষ্টা করব। আর আশিকের কি, রাসেলের মাসিক বেতন 10% বৃদ্ধি পেয়ে এত টাকা হলো। রাসেলের মাসিক বেতন আগে কত ছিল? যে কোনো জিনিস যদি বলে আগে বা পূর্বে বা ক্রয় মূল্য, এগুলা সব সময় হয় কয় পার্সেন্ট? 100%। এগুলা কিন্তু বারবার বলতেছি, এগুলা সব সময় হবে কি 100% ধরে নিতে হবে। পূর্বে, আগে, ক্রয় মূল্য, এই জিনিসগুলো সবসময় 100% ধরে নিতে হয়। তার মানে তার রাসেলের মাসিক বেতন আগে ছিল কত? 100। আগে ছিল 100, যেহেতু শতকরার অঙ্ক করতেছি 100 দিয়ে করব। তার মানে রাসেলের আগে বেতন ছিল কত পার্সেন্ট? 100%। বর্তমানে বৃদ্ধি পাইছে কত? 10% বৃদ্ধি পাওয়ার পর, 10% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন হয়ে গেছে কত? 110%। তার মানে 10% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন হচ্ছে 110%। 10% বৃদ্ধি পাওয়ার পরে এখানে আমাদের 10% বৃদ্ধি পাওয়ার পর বেতন কত টাকা? 1650 টাকা। পার্সেন্টেজের হিসাবে 110, টাকার হিসেবে 1610। এটাও কিন্তু 10% বৃদ্ধি পাওয়ার পরে, এটাও কিন্তু 10% বৃদ্ধি পাওয়ার পরে। তার মানে দুইটা কিন্তু পরস্পর সমান, যে 110% সমান 1650। তাহলে 1% সমান কত? দেখেন কত সহজভাবে করা যায়। আমার বের করতে হবে কার? যেহেতু আগের বেতন, পূর্বের বেতন, আগের বেতন, পূর্বের বেতন, ক্রয় মূল্য বা প্রারম্ভিক অবস্থায় সবকিছু হয় 100% এর মান। 100% এর মান কত? 1650 ইন্টু 100, নিচে হচ্ছে 110, 00 কাটা, 11 যায় একবার 55। তার মানে তার আগে বেতন ছিল 1500 টাকা। আগে বেতন কত ছিল? 1500 টাকা। এর চেয়ে সহজভাবে করানো যাবে বলেন? এত সুন্দর করে প্রত্যেকটা লাইন বাই লাইন এইভাবে যদি স্কুল লাইফে শিখে আসতেন, এইভাবে যদি স্কুল লাইফে শিখে আসতেন, তাহলে কখনোই আপনি ম্যাথে দুর্বল থাকতেন না। কখনো ম্যাথে কি থাকতেন না? দুর্বল থাকতেন না। আবারও বলতেছি যে এখন আমরা যেভাবে বুঝাইতেছি, এইভাবে যদি স্কুল লাইফে আপনাকে যদি পড়ানো হইতো, তাহলে আপনি ম্যাথে দুর্বল থাকতেন না, ম্যাথে সবচেয়ে ভালো থাকতেন। এটা দেখেন, এই অঙ্কটা একটু আমি বুঝাই, আপনারা করে নেবেন। এই যে প্রাইমারিতে কিন্তু এই নিয়ম থেকে ম্যাথ আসবে। আবারও বলতেছি, এই অঙ্কটা দেখেন, 15% বৃদ্ধি পেয়ে বেতন এত টাকা হলে, এই যে পূর্বের বেতন, পূর্বের বেতন মানে কত? পূর্বের বা আগের হলে সবসময় 100% ভ্যালু বের করতে হবে, পূর্বের বা আগের। তাহলে আমরা পূর্বের বেতন ছিল কত টাকা? 100। এখান থেকে বৃদ্ধি পাইছে 15%, তার মানে বেতন হয়ে গেছে কত টাকা? 115%। 15% বৃদ্ধি পাওয়ার পরে 115, আর 15% বৃদ্ধি পাওয়ার পর টাকার হিসেবে কোনটা? এটা। তার মানে আমরা বলতে পারি যে 115% সমান এইটা। 1% সমান কত? নিচে হয়েছে 115, অতএব 100% সমান কত? এখন সারাদিন বৈশা বৈশা এটা কাটাকাটি করে অ্যান্সার নিয়ে আসবেন। এই যে জাস্ট আমি দেখাই দিলাম, সহজ হিসাব। এখানে 5 বার যাবে, এখানে কয়বার? 5 বার, 50, তার মানে 5000 টাকা হবে। এটাও বলে দিলাম, এটাও বলে দিলাম। এখন এই নিয়ম থেকে দেখেন, এই নিয়ম থেকে কতগুলো ম্যাথ আপনি প্র্যাকটিস করতে হবে। দেখেন এগুলা প্র্যাকটিস করলে আমার মনে হয় না যে আপনি ম্যাথ পারবেন না। 2টা 3টা দেখেন। এখন এই টাইপের ম্যাথগুলা, একই নিয়মের ম্যাথগুলা, আবারও বলতেছি, একই নিয়মের ম্যাথগুলো আমরা যদি এক এক নিয়মে করি, তাহলে কোনোদিন আমাদের মনে থাকবে না। একই নিয়মে করলে কোনোদিনই মনে থাকবে না। আমরা যদি এক নিয়মে করি, এক টাইপের ম্যাথগুলা একসাথে পেয়ে যাচ্ছে এরকম, তাহলে কিন্তু অবশ্যই মনে থাকবে। আর এই জব ম্যাথ বইটার মধ্যে এইভাবেই সাজানো আছে যে একই নিয়মের যত ম্যাথ আছে সুন্দরভাবে করে দেওয়া আছে। পরেরটা দেখব, 48 নম্বর। 48 নম্বর হচ্ছে সামাদ সাহেবের মাসিক বেতন 1200 টাকা। 1 বছর পর তার মাসিক বেতন 11% বৃদ্ধি পেল। আগামী বছর সামাদ সাহেব কত টাকা মাসিক বেতনের বছর শুরু করবেন? মানে 11% বৃদ্ধি পাওয়ার পরে তার বেতন কত টাকা হয়ে গেছে, এটাই চেয়েছে। এটা 2টা সিস্টেমে করা যায়, 2টা সিস্টেমে করা যায়। তাহলে সামাদ সাহেবের মাসিক বেতন এত টাকা, মানে শুরুতে ছিল এত টাকা। তাহলে এইটা আমরা বলতেই পারি, শুরুতে যে কোনো জিনিস থাকে কত পার্সেন্ট? 100%। এটা হচ্ছে 100%। এখন 100% থেকে এই যে 11% বৃদ্ধি পেয়েছে,
ছিল কত পার্সেন্ট? 100%। বৃদ্ধি পাওয়ার পর কত হয়ে গেল? 111%। তার মানে আমার এই 111%-এর ভ্যালু বের করতে বলছে। আমরা কিন্তু এটা করতে পারি সুন্দরভাবে, যে 100% সমান কত? এই 12,000। 1% সমান কত? এই 12,000, নিচে হইতেছে 100। অতএব বের করতে হবে 110% সমান কত, মানে আগের সিস্টেমে। আরেকটা সিস্টেমে করাবো, এটা সমস্যা নেই, ইন্টু 100। ভালো কথা, আমরা কাটতে পারি, আপনি কেটে দিতে পারেন, এই 0 0 এই 0 0 কাটতে পারি। এখন এটাকে যদি আমি এটা দ্বারা গুণ করি, তাহলে এটাকে 1 3 2 আর 2টা 0, এই যে হয়ে গেল। মানে কত টাকা তার বের হইতেছে? 1 3, আরেকটা 3 হবে আর কি, ওইটার সাথে 2টা, তো যাই হোক এইভাবে গুণ করলে আপনার এটা চলে আসবে। আর আপনি যদি এটা যদি না বোঝেন, তাহলে সহজ হিসাব করেন, এত এর 11% বৃদ্ধি পেয়েছে। কার? এই যে এইটার বৃদ্ধি পেয়েছে কয় পার্সেন্ট? 11%। 11% মানে কত? এই যে এটা। এখন আপনি কি করতে পারেন? এই 0 0 এই 0 0 কাটতে পারেন। এখন এটা দ্বারা এই 11 দ্বারা 12কে গুণ করলে 1 3 2 আর একটা 0, 1320 টাকা তার বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে বেতন কত ছিল? আগে বেতন ছিল 12,000 টাকা, এখন বৃদ্ধি পেয়েছে কত টাকা? 1320 টাকা। তার মানে তার টোটাল বেতন হয়ে গেছে 0 2 3 3 1। তার মানে তার সে আগামী বছর সে কত টাকা বেতন পাবে? 13,320 টাকা। 13,320 টাকা, বুঝছেন কিনা? এটা জাস্ট এটার 11% বের করে যোগ করে দিলেই হয়ে গেল 48। দেখেন এই যে 48টা করার পরে আপনার প্র্যাকটিস আছে 2টা। এই প্র্যাকটিসগুলো আপনাকেই করতে হবে, তাহলে আপনি ম্যাথ পারবেন। আবারও বলবো, কেউ যদি এই বইটা জব ম্যাথ বইয়ের ম্যাথের প্র্যাকটিসগুলা করার পর কেউ যদি বলেন যে আমি ম্যাথ পারি না, তাহলে আমি বিশ্বাসই করবো না। চাকরির পরীক্ষায় আপনি সবার আগে ম্যাথ মিলিয়ে আসতে পারবেন, এতটুকু আমি বলে দিতে পারি। পরবর্তীতে দেখেন 2024 সালে দেখেন, আপনারা যারা ভয় পান যে না জানি কঠিন ম্যাথ আসে প্রাইমারিতে, এই দেখেন 2024 সালে কি ম্যাথ আসছিল, দেখেন কত সহজ একটা ম্যাথ আসছিল। করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ, শতকরা 10 ভাগ বলতে কি 10% কর্তনের পর তিনি এত টাকা পান। সহজ হিসাব, করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10%, তাহলে তার বেতন কত ছিল? ধরে আমরা সবসময় ধরে নেব, শুরুতে যে কোনো জিনিস থাকে কত? 100%। এই 100% থেকে 10% কেটে ফেলছে, তাহলে কত পার্সেন্ট আছে তার কাছে? 90%। 100% থেকে কয় পার্সেন্ট কাটছে? 10%। 10% কাটার পরে তার কাছে কত টাকা আছে? 90%। 90%, 90%। আর এইখানে দেখেন তো, এই 10% কাটার পর তার কাছে কত টাকা আছে? 2700 টাকা। আমাদের পার্সেন্টেজ হিসেব আছে 90, আর টাকার হিসেব আছে 2700। তার মানে 90% সমান আমরা বলতে পারি 2700, কারণ এইটাও 10% কাটার পরে, আবার এইটাও কিন্তু 10% কাটার পরে। তাহলে 1% সমান কত? 2700/90। তাহলে তার শুরুতে বেতন কত ছিল? তার শুরুতে বেতন কত ছিল? শুরুতে যে কোনো জিনিসই বা পূর্বে বা প্রারম্ভিক অবস্থায় 100% থাকে, 100 নিচে হচ্ছে 90। দেখেন 0 0 কাটা, 3 নং 27 0 30, তার বেতন ছিল কত? 3000 টাকা। এই অঙ্কটা আসছিল এইবার প্রাইমারি পরীক্ষায়, এই অঙ্কটা আসছিল। হ্যাঁ অঙ্ক, আরে ভাই এটা তো একটা বই, অঙ্ক কেন করে দেওয়া যাবে না? প্রতিটা অঙ্ক শর্টকাট প্লাস বিস্তারিত 2টা করে নিয়মে দেওয়া এই বইয়ের মধ্যে। স্যার আপনার ফুল কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের কয়েকটা কোর্স আছে, আপনি ওই যে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 01734519229 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের বইগুলা সম্পর্কে, প্লাস হচ্ছে কোর্স সম্পর্কে। এটা কে বুঝেন নাই? এমন কেউ আছেন বুঝেন নাই? দেখেন 2024 সালে প্রাইমারিতে আসছিল এই অঙ্কটা, মানে গত বছরের গত প্রাইমারিতে। কে বুঝেন নাই একটু বলবেন? হ্যাঁ এইভাবে করবেন। মৃত্তিকা মির্জা, ঠিক আছে স্যার। জব ম্যাথ বই কি নাটুরে পাওয়া যাবে? হ্যাঁ প্র্যাকটিসগুলোর উত্তর দেওয়া আছে, হ্যাঁ প্র্যাকটিসগুলোর উত্তর দেওয়া আছে। পরের অঙ্কটা আসেন, দেখেন আমরা পার্সেন্টেজের অঙ্ক, এটা আসছে প্রাইমারিতে 2010 সালে। আমাদের বলতেছে দেখেন তো, প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করতেছে, একটা শহরে 7% জন্মগ্রহণ করতেছে, 3% মারা যাইতেছে। 7% জন্মগ্রহণ করে, 3% মারা যায়, তাহলে বৃদ্ধি পাইতেছে কতজন বা বেঁচে থাকতেছে কয়জন? 4% বেঁচে থাকতেছে।
মানে 4% জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাইতেছে, কারণ 7% জন্মগ্রহণ করতেছে, 3% মারা যাইতেছে, তার মানে বৃদ্ধি পাইতেছে কয় পার্সেন্ট? 4%। আমাদের হিসাবে 4%, কিন্তু এইখানে কয় পার্সেন্ট? শহরের লোক সংখ্যা দেখেন, এক বছরে ওই সংখ্যার লোক সংখ্যা এতজন বাড়ে, মানে এক বছরে কতজন বাড়ে? 400 জন বৃদ্ধি পায়, এক বছরে বৃদ্ধি পায় 400 জন। আমাদের হিসাবে বৃদ্ধি পায় কতজন? 4%। তার মানে এইটাও বৃদ্ধি, এইটাও বৃদ্ধি, দুইটা পরস্পর সমান, তার মানে 4% সমান 400। লিখতে পারি না? 1% সমান কত? দেখেন, একটা সিস্টেম জানা থাকলে কত অঙ্কে তো শহরের লোক সংখ্যা কত? শহরের লোক সংখ্যা যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায় 100% থাকে, তাহলে 100% সমান কত? এইভাবে আপনাকে কেউ করাবে না, আবারও বলতেছি, এইভাবে আপনাকে কেউ করাবে না। এখন কাটাকাটি করেন, 4 মধ্যে যায় 4 একবার, 2টা শূন্য, তার মানে এখানে কত? এত টাকা, এত টাকা। একই দেখেন, একটা টেকনিক দিই, মানে টেকনিক নেই, এটা কিন্তু বেসিক, এটা কিন্তু বেসিক। হ্যাঁ, টাঙ্গাইলে তো পাবেন 2 দিনের মুসাফির, টাঙ্গাইলে স্টুডেন্ট লাইব্রেরি, তারপরে বইমেলা লাইব্রেরিতে ভিক্টোরিয়া রোডে গেলেই পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক আছেন। হ্যাঁ, শুধুমাত্র গণিত বই নিতে পারবেন, গণিত বইয়ের মূল্য মাত্র 290 টাকা। ছোট একটা বই 290 টাকাটা কিনলে আপনি 2,90,000 টাকার উপকৃত হবেন। এই দেখেন, এখানে একটা প্র্যাকটিস আছে, এটা বুঝতে হবে। আহসান সাহেবের বেতন 5% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন এত টাকা বৃদ্ধি পেল। দেখেন তো কি হয়েছে? আহসান সাহেবের বেতন আগে কত ছিল? 5% বৃদ্ধি পাওয়ার ফলে তার বেতন বৃদ্ধি পাইছে কত? 6,000 টাকা। মানে 5%-এর বিনিময়ে তার বেতন বৃদ্ধি পাইছে 6,000 টাকা। তার মানে আমরা বলতে পারি না যে 5% সমান কত? 6,000, কারণ 5% বৃদ্ধি পাওয়াতে বেতন বৃদ্ধি পাইছে 6,000 টাকা। 5% যে কথা, 6,000 একই কথা। তাহলে 1% সমান কত? এই যে 6,000, নিচে হচ্ছে 5, আমার বের করতে হবে আগের বেতন। আগের বেতন মানে কত? 100%। সহজ হিসাব, আগের পূর্বের ক্রয় মূল্য বা শুরুতে সবকিছু থাকে কত পার্সেন্ট? 100%-এর ভ্যালু কত বের করতে পারবো না? 100% সমান কত? নিচে হইতেছে 5। এখন আপনি কাটাকাটি করে দেন, আর কিছুই না। কাটাকাটি করলে কত? 5 20 100। এখানে কত হচ্ছে? 6 দ্বিগুণে 12, 12-র পরে 3টা শূন্য হবে, যে কয়টা শূন্য থাকে আর কি। এখানে আমার মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে কিনা তাও জানি না, যাই হোক, বুঝছেন কিনা যে 12-র পরে 4টা শূন্য হবে, সরি 3টা আর একটা 4টা শূন্য, মানে এইটা অ্যান্সার। বুঝছেন কিনা? সব তো ময়মনসিংহের সিটি লাইব্রেরি, আকন্দ লাইব্রেরি, আমার সারা বাংলাদেশে সব লাইব্রেরির নাম মুখস্থ আছে। কি বলছে? মহিদুল বলছেন, স্যার আপনি মেয়েদের কমেন্ট পড়েন। কি একটা ঝামেলা রে ভাই। গাজীপুরে পাবেন ডুয়েট গেটের সামনে ঢাকা বুকস। ঝিনাইদহতে লাইব্রেরিতে খোঁজ নিলে পাবেন। স্যার শুধু গণিতের কোর্স আছে? হ্যাঁ, আমার শুধু গণিতের কোর্স আছে, ওই কোর্স সাথে শুধু ম্যাথের কোর্স সাথে 2000+ স্টুডেন্ট ভর্তি। ওইটাতে একটা অফার চলতেছে 510 টাকায়, শুধু 510 টাকায় 6 মাস কোর্স করতে পারবেন। এটাতে ভর্তির হওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। গণিত কোর্স, আর এই কোর্সটা চলবে প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত। কুমিল্লা পাবেন, কুমিল্লাতে বিসমিল্লাহ লাইব্রেরি, কান্দির পার্ক টাউন হলের পিছনে। বগুড়াতে পাবেন ইউনিভার্সিটি লাইব্রেরি, শেরপুর পাবেন এমদাদিয়া লাইব্রেরি, চট্টগ্রামে চকবাজার, আন্দরকিল্লা, 2 জায়গায় পাবেন। 5%-এর 100 যোগ হয় না কেন? না, 100 যোগ হবে না কেন? 5%-এর কিসে? 5% সাথে 100 কেন যোগ করবেন? আমার তো মানেই বলতেছে যে 5% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন বৃদ্ধি পাইছে এত টাকা, এটা তো বলা নাই। এখানে সরাসরি বলতেছে 5% বৃদ্ধি পাওয়ার পরে তার বেতন বৃদ্ধি পায় এত টাকা, এটা বলে নাই যে 5% বৃদ্ধি পাওয়ার পর তার বেতন হচ্ছে এত টাকা। তা না, এটা বেতন না, তার বেতন বৃদ্ধি পেয়েছে এত টাকা। সিলেট সামি লাইব্রেরি, দিনাজপুরে আমিন লাইব্রেরি, জব ম্যাথ, উত্তরা বই করে পাবেন। আরে ভাই, গাইবান্ধাতে আধুনিক লাইব্রেরি, ব্রাহ্মণবাড়িয়া মদিনা লাইব্রেরি, সিরাজগঞ্জে মনির লাইব্রেরি, চট্টগ্রামে চকবাজার, আন্দরকিল্লা যে কোনো লাইব্রেরি, কিশোরগঞ্জ তরুণ লাইব্রেরি, এগুলো সব মুখস্থ আমার। মাধবপুর হবিগঞ্জে হ্যাঁ লাইব্রেরিতে, রাজশাহীতে বই বিচিত্র লাইব্রেরি, নাটোরে আধুনিক লাইব্রেরিতে পাবেন। জব ম্যাথ তন্ময় স্যার বললেই হবে। দেখেন বইয়ের নামটা দেখাই দিই। আবার অনেকে নকল বই কিনে নেয়, অনেকেই আমার বইটা পপুলার হওয়ার পরে অনেকেই জব ম্যাথ দিয়ে বই নাম প্রকাশ করছে। অবশ্যই লার্নিং স্কুল লেখা দেখে নিবেন, লার্নিং স্কুল লেখা দেখে নিবেন।
কটিয়াদি কটিয়াদিতে পাবেন কিনা জানি না, তবে কিশোরগঞ্জ তরুণ লাইব্রেরিতে পাবেন, রাজশাহীতে বই বিচিত্রা লাইব্রেরি। তো মোটামুটি ছিল। এটা দেখেন, এটা এটা বলতেছে রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়ে দেখে তার নিকট আরো 350 টাকা আছে। এটা বুঝছেন কিনা? রফিকের কাছে টোটাল টাকা, যে কোনো জিনিস শুরুতে থাকে কত টাকা? 100। তার কাছে ছিল টোটাল ছিল 100, সে এখান থেকে 30% দিয়ে দিছে, 100 থেকে 30 দিয়ে দিছে, তাহলে থাকতেছে তার কাছে কয় টাকা? 70 টাকা। রফিক কেয়াকে 30% দিয়ে দিছে, তার কাছে যে কোনো জিনিস তো শুরুতে কত থাকে? 100%, তার কাছে ছিল 100 টাকা, সে 30 টাকা দিয়ে দিছে, তার কাছে আছে কত টাকা? 70 টাকা। এই যে আমাদের হিসেবে 70 টাকা আর 70%, আর এইখানে কি 30% দেওয়ার পরে তার কাছে কয় টাকা থাকে? 350 টাকা। 30% দেওয়ার পরে তার কাছে থাকে কত টাকা? 350 টাকা। তার মানে আমরা বলতে পারি না যে 70% যে কথা 350 একই কথা। তাহলে সে কেয়াকে কত টাকা দিল? সে কেয়াকে কত টাকা দিল? তো এটা আমরা বের করতে পারবো না? বলেন বের করতে পারবেন কিনা? এটা করেন সবাই, সহজ হিসাব। আপনারা যে কোনো লাইব্রেরিতে, জেলা শহরের যে কোনো লাইব্রেরিতে পাবেন, অথবা আমাদের যে নম্বর দিয়ে দিলাম এই নম্বরে যোগাযোগ করলে পাবেন। বই নিয়ে টেনশনের কিছু নাই, বই পাওয়া যাবে। এখন আমার কি বলছে দেখেন, তাহলে 1% সমান কত? 350/70। এখন আমি কি 100% এর মান বের করবো? না, 100% মান বের করবো না। এখানে কি বলছে? সে কেয়াকে কত টাকা দিয়েছিল? কেয়াকে দিয়েছিল কত পার্সেন্ট? 30%। কেয়াকে দিয়েছে কত পার্সেন্ট? 30%। এই 30% এর ভ্যালু বের করতে বলছে। এই বেসিকটা আপনার বুঝতে হবে। তাহলে 350 × 30 নিচে হচ্ছে 70, 00 কাটা এই 5, 150 টাকা। কেয়াকে কত টাকা দিয়েছিল? 150 টাকা। কে বুঝেন নাই কাইন্ডলি একটু কমেন্ট করবেন। আচ্ছা, বইয়ের আলাপ বাদ, বইয়ের আলাপ বাদ। চট্টগ্রামের চকবাজার, আন্দরকিল্লা বইলে দিছি, যে কোনো লাইব্রেরি, বাগেরহাট থেকে আপনার বইগুলো বাগেরহাট শহরে যে কোনো লাইব্রেরিতে পাবেন যেখানে বই বিক্রি হয়। এটা কে বোঝেন নাই একটু বলবেন কাইন্ডলি, এটা কে বোঝেন নাই? যদি না বুঝে থাকেন আমি আরেকবার বোঝাবো। গাজীপুরে ভাইয়া যে কোনো লাইব্রেরি, চাকরির বই যেখানে বিক্রি হয়, সহজ কথা বলে দিই যে চাকরি রংপুরে পাবেন মিন্টু লাইব্রেরি আছে, কারমাইকেল কলেজের সামনে বেগম রোকেয়ার সামনে সাদাব লাইব্রেরি আছে, সাতক্ষীরাতে পপুলার লাইব্রেরি আছে। এগুলো সবই মুখস্থ হয়ে গেছে সত্যিকার কথা। হ্যাঁ, যে আশরাফি, বরিশালে কলেজ লাইব্রেরিতে পাবেন, আশরাফি লাইব্রেরিতে পাবেন, খাগড়াছড়ি কোন লাইব্রেরিতে পাবেন আমার মনে নাই, প্রগতি চাকমা। বুঝেন নাই? মৌসুমী, আচ্ছা একজনে বলছেন যে বুঝেন নাই, একটু দেখেন। আমাদের বলতেছে রফিক কেয়াকে তার মোট টাকা, রফিকের কাছে সব যে কোনো জিনিস শুরুতে থাকে 100, তো রফিকের কাছে ছিল 100 টাকা, সে এইখান থেকে 30 টাকা দিয়ে দিছে কেয়াকে। কেয়াকে কয় টাকা দিছে? 30 টাকা। তার মানে রফিকের নিকট, তাহলে রফিকের কাছে আর কত টাকা আছে? 100 টাকা থেকে 30 টাকা দিয়ে দিছে, তার কাছে আছে 70 টাকা। আর এইখানে বলতেছে রফিক কেয়াকে 30% দেওয়ার পর তার নিকট আরো, তার কাছে রফিকের নিকট আরো 350 টাকা আছে, মানে পার্সেন্টেজ হিসেবে আছে 70%, টাকার হিসেবে আছে 350। তার মানে আমরা বলতে পারি 70% সমান 350, 1% সমান কত? এই 350/70। আমার বের করতে হবে কি সে কেয়াকে কত টাকা দিয়েছে। কেয়াকে দিয়েছে কত টাকা? 30%। 30% এর ভ্যালু বের করতে হবে। তাহলে তাহলে 30% সমান কত? এই 350 × 30 নিচে হচ্ছে 70, 00 কাটা 5, 5 30 150 টাকা। ক্লিয়ার? আশা করি যে ক্লিয়ার। ভাই আটাওয়ারের লাইব্রেরিতে আমি জানি না, আমি জেলা শহরের লাইব্রেরিগুলোর নাম জানি। ইয়ে তো অচেনা টুকটুকি তো আমাকে ই করে ফেলছেন আটকে। ফরিদপুরে নিউ বইঘর পাবেন। হ্যাঁ, জবমেদ বইয়ের সকল ভিডিও আমরা ফ্রিতে করাবো, আপনারা জাস্ট বইটা নিয়ে নেন। কোর্সে ভর্তি হতে হবে ব্যাপারটা ওই রকম না। যারা ম্যাথে দুর্বল তারা কোর্সে ভর্তি হতে পারেন, আদারওয়াইজ কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। আমাদের এই ভিডিওগুলা এখন থেকে আমাদের যে লার্নিং স্কুল ইউটিউব চ্যানেল, আবারও বলতেছি লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে আপনারা এই ম্যাথগুলো পেয়ে যাবেন একদম প্লে লিস্ট আকারে। এখানে লাইভ ক্লাস হবে আর ওইখানে রেকর্ড আকারে পেয়ে যাবেন আমাদের কোথায়? লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে। যারা নাই তারা একটু সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, ওইখানেও কিন্তু প্রায় 5 লাখ স্টুডেন্ট আছে। সো এই বইটা সম্পূর্ণ ফ্রিতে সমাধান করে দেবো। এমন না যে 290 টাকাতে বই কিনলে আপনার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। স্যার কোর্সে হলে সাপ্তাহিক, হ্যাঁ সাপ্তাহিক পরীক্ষা, কোর্সে সাপ্তাহিক পরীক্ষা হয়, প্রতি সপ্তাহে পরীক্ষা হয়। এই যে অঙ্কগুলো দেখেন, এই যে প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে। এই একটা প্র্যাকটিস আছে,
এই একটা প্র্যাকটিস আছে, এটা করেন তো একটু দেখি। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি এত টাকা আয়কর দিলে তার মোট আয় কত? মোট আয় বা টোটাল 100% মান চেয়েছে, 5% দেয় আয়কর, তাহলে 5% আয়কর দেয়, এতে কত টাকা দিতে হয়? 600 টাকা। তার মানে আমরা বলতে পারি 5% সমান 600, 1% সমান কত? এই দেখেন 600/5। অতএব আমার কি মোট মোট যেহেতু 100% সমান কত? তাহলে 600 × 100, নিচে হচ্ছে 5, কাটাকাটি করে যা আসে। আপনারা ভাবতে পারেন যে ভাইয়া মনে সহজটা করছে, আমাদের জন্য কঠিনটা রেখে দিছে। না, 2 নম্বরটার অ্যান্সার কি হবে বলেন? ইংলিশ ক্লাস আগামীকাল, ইংলিশ ক্লাস হবে আগামীকাল 8টা থেকে, রাত 8টা থেকে ইংলিশ ক্লাস। সবাই একটু থাকার চেষ্টা করবেন। আগামীকাল রাত 8টা থেকে ইংলিশ ক্লাস। আর আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ক্লাস হয়তো শনিবার রবিবারে নিব ইনশাল্লাহ। তো ম্যাথের নেক্সট ক্লাস, আর আগামীকাল ইংলিশ ক্লাস আছে। তারপরে শুক্র শনিবার আছে জিকে ক্লাস। শুক্র শনিবার কি ক্লাস? জিকে ক্লাস। এটার পেজ নম্বর, আমাদের বইয়ের পেজ নম্বর অনেকে জানতে চাচ্ছেন, পেজ নম্বরটা বলে দিচ্ছি, চলে যাবো পেজ নম্বর বলে দিয়ে। সহজ অঙ্কগুলো করতে পারলাম না, সহজ আর অনেকগুলো অঙ্ক আছে। পেজ নম্বর 55 নম্বর পেজ, 55-56। স্যার ঠিক আছে, আজকের মতো। হ্যাঁ, বাংলা ক্লাস হবে, বাংলা ক্লাস সামনে সোমবারও হবে ইনশাল্লাহ। বাংলা ক্লাস। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।